সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন এসপিএন বাংলা টিভি। দেখুন ও সাবস্ক্রাইব করুন এসপিএন বাংলা টিভি, দেশ ও মানুষের কথা বলে। আসসালামু আলাইকুম। আমরা এখন সিদ্ধাস লেন এবং পাতলাখান লেনের মাঝামাঝি যে একটা গলি, সেখানে আমাদের এখানে একটা আর পিছে থেকে হ্যাঁ একটা প্রোগ্রাম চলতেছে। সেটা হলো বিনামূল্যে চিকিৎসা, বিনামূল্যে ঔষধ। এটা উদ্যোগ নিয়েছেন ডালি মোহাম্মদ দেলোয়ার এবং এটার সম্পূর্ণ কৃতজ্ঞতা জানাই আমরা আঞ্জুমান মফিজুল ইসলাম কর্তৃপক্ষকে। এবং সেই সম্পর্কে আমাদের এখানে আমাদের এক ভাই আসছেন ফরাজগঞ্জ থেকে, আমাদের 43 নম্বর ওয়ার্ডের ফরাজগঞ্জ থেকে আমাদের এক ভাই আসছেন। উনি এই সম্পর্কে কিছু কথা বলবেন। আপনি আপনার মূল্যবান কথাগুলো আমাদের এই প্রোগ্রামের ব্যাপারে আপনার কিছু করতে পারেন। আসসালামু আলাইকুম। কাশেম মাঝি ভাইকে আজকে আঞ্জুমান মফিজুল ইসলাম কর্তৃক বিনামূল্যে চিকিৎসার যে এই মহতী আয়োজন, এই যে আমাদের মনোয়ার সিটি ট্রাস্ট উদ্যোগে অনুষ্ঠিত হচ্ছে, এটি একটি অত্যন্ত মহতী এবং সমাজ কল্যাণমূলক আয়োজন। আমরা ঢাকার অঞ্চলে বিভিন্ন ওয়ার্ডে আমরা বসবাস করি। আমাদের যারা প্রান্তিক জনগোষ্ঠী, আমাদের এখানে বস্তিবাসী আছেন, আমাদের গরিব খেটে খাওয়া মানুষ আছে, এখানে অনেক আমাদের বাইন্ডিং কারখানা আছে, প্রেস আছে, এখানে অনেক শ্রমিক এখানে বসবাস করেন এবং তারা অত্যন্ত নিম্ন আয়ের মানুষ এবং তারা পরিবার পরিজন নিয়ে থাকে। এখানে তাদেরকে যে বিনামূল্যে আজকে যে চিকিৎসার ব্যবস্থা আঞ্জুমান মফিজুল ইসলাম কর্তৃক যে এই যে আমাদের যে দুস্থ অসহায় সমর্থন লোকদের বিনামূল্যে চিকিৎসা, এই যে আয়োজনটি, এটা একটা মহতী আয়োজন। এইভাবে যদি আমরা বিভিন্ন আমাদের সমাজসেবামূলক যে সমস্ত সংগঠন আছে, এভাবে এই আয়োজনটি যদি আমরা করি, এই আয়োজনটি করার জন্য প্রয়োজন শুধুমাত্র উদ্যোগ এবং ইচ্ছা। এই দুটি যদি সমন্বয় করে আমরা যদি কাজটি করতে পারি, তাহলে সমাজের নিম্ন আয়ের মানুষ যারা, অসহায় মানুষ যারা, সমর্থনহীন মানুষ যারা, তাদের পরিবার পরিজন কিন্তু এই চিকিৎসাটি পেলে এই চিকিৎসার মাধ্যমে তাদের কিন্তু অনেক রোগ থেকে তারা মুক্তি লাভ করতে পারবে। এবং তাদের শিশু আছে, আমাদের ঘরে যারা মা বোনরা আছে, তারা অনেকেই চিকিৎসার অভাবে তারা অত্যন্ত কষ্টের জীবনযাপন করে। আমরা যদি এইভাবে আমাদের প্রতিটি আমাদের সমাজে বিভিন্ন স্তরে বিভিন্ন স্থানে আমরা এইভাবে যদি আয়োজন করতে পারি, তাহলে এই অসহায় নিম্ন আয়ের মানুষ যারা চিকিৎসার অভাবে যারা মানবেতর জীবনযাপন করে, অথবা যারা আমাদের শিশু রয়েছে, যারা আমাদের জাতির উজ্জ্বল ভবিষ্যতে একসময় আমাদের জাতির যারা কাণ্ডারি হবে, তাদেরকে যদি এই অসহায় গরিব মানুষদের মাধ্যমে শিশুদের যারা চিকিৎসার অভাবে তারা কষ্ট পাচ্ছে, আমরা যদি এই চিকিৎসাটা দিতে পারি বিনামূল্যে, অনেক মানুষ এই চিকিৎসার আওতায় আসবে, চিকিৎসা পাবে এবং তাদের যে সমস্ত সমস্যা আছে, শারীরিক সমস্যা, মানসিক সমস্যা দূর হতে হবে। আমরা আজকাল এই ধরনের আয়োজন খুব একটা হতে দেখি না, খুবই অভাব উদ্যোগী মানুষের এবং মহতী মানুষের। কিন্তু এটা কিন্তু আমরা যারা মধ্যবিত্ত বা উচ্চ মধ্যবিত্ত সমাজে বসবাস করি, আমরা যদি একটু আমরা একটু সচেতন হই, আমরা যদি একটু উদ্যোগী হই, আমরা যদি আমাদের সদিচ্ছাটা যদি আমরা জাগ্রত করি, তাহলে কিন্তু আমরা এই কাজটা করতে পারি। আপনার কাছে আমি একটা প্রশ্ন রাখি, আপনি এই ব্যাপারে আপনার খুবই মূল্য এবং খুবই এই ব্যাপারে আপনি সন্তুষ্ট এবং আপনি যে কথাগুলো বললেন খুব মূল্যবান কথা, খুব ভালো কথা। এখন আপনাকে আমি একটা কথা বলি, সেটা হচ্ছে এই যে আমাদের 43 নম্বর ওয়ার্ডে এটা একটা প্রদর্শনী এবং আমাদের একটা লাল প্রোগ্রাম আমাদের 43 নম্বর ওয়ার্ডে। আচ্ছা, আপনি 43 নম্বর ওয়ার্ডের সামনে গলির ব্যাপারে আপনি কী মনে করেন? প্রত্যেকটা জায়গায় যাওয়া দরকার, তার চিকিৎসা দেওয়া দরকার। যদি মনে করেন তাহলে আপনারা এই ব্যাপারটা কীভাবে করবেন, কীভাবে একটা চিন্তা ভাবনা করবেন, আমাদের এই টিম আপনাদেরকে এই টিম আপনাদের সেবায় এই ব্যাপারে এখানে আপনি অত্যন্ত সুন্দর একটা কথা বলেছেন কাশিম ভাই। 26টা লেনের সমন্বয়ে আমাদের এই ওয়ার্ডটি গঠিত। আপনি জানেন যে এই ওয়ার্ডটি আপনার অত্যন্ত পুরাতন ঢাকার ঐতিহ্যবাহী ওয়ার্ড। এই ওয়ার্ডে হিন্দু এবং মুসলিম তারা একত্রে অত্যন্ত সম্প্রীতির মধ্য দিয়ে বসবাস করে। আমাদের এখানে একেবারে সর্বশেষ লেন যদি ধরি, বিকাশ রোড, মালাঘাটোলা, নদীর পাড় দিয়ে যদি চলে গেছে শ্যামবাজার, ফরাজগঞ্জ রোড, এবং একদম সর্বশেষ বর্ডার যদি নিয়ে
আমার ধরি আমি যেখানে দাঁড়িয়ে আছি পাতলাখান লেন, মাঝখানে আরও যে লেনগুলো রয়েছে, আমি মনে করি প্রতিটা লেনের আপনার আমাদের প্রান্তিক জনগোষ্ঠী রয়েছে, অসহায় মানুষ রয়েছে। আমরা যদি এই 26টা লেনকে আমরা 4টা ভাগ করে নিই অথবা 5টা ভাগ করে নিই, তাহলে আমরা 3টা করে লেন বা 4টা করে লেন নিয়ে যদি এক একটা জোন আমরা তৈরি করি, তাহলে এই চিকিৎসা সেবাটি দিলে আমার মনে হয় আমাদের প্রতিটা লেনের মানুষ এই চিকিৎসা সেবাটা পাবে এবং এটা একটা মহৎ কাজ। আমার কাছ থেকে আমি যে লেনে বসবাস করি, আমার লেনে যারা প্রান্তিক জনগোষ্ঠী, অসহায় জনগোষ্ঠী রয়েছে, যাদের চিকিৎসা, যাদের সত্যিকারের প্রয়োজন, আমি তাদের আপনাকে ওই সমস্ত লেনে আমি একটা সমন্বয়ে একটা টিম করে দিতে পারি, অথবা তাদের তালিকা হয়তো প্রণয়ন করে দিতে পারবো। এটা এই ব্যাপারে আমার সহযোগিতা থাকবে, যেহেতু একটি মহৎ উদ্যোগ। ধন্যবাদ আপনাকে। আলী মোহাম্মদ দেলোয়ারের অক্লান্ত পরিশ্রমে, তার সাথে আমি আবুল কাশেম মাঝি এবং এখানে যারা বসে আছে সবাই এলাকাবাসী, সবার নাম ধরে সবার পরিচয় আপনাদের এখানে দেওয়া হয়েছে। এখন আলী মোহাম্মদের জন্য আপনারা সবাই দোয়া করবেন। অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে তিনি এই ব্যবস্থা করেছেন, এই জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। উনি যে কথাগুলো বললেন, প্রত্যেকটা লেনে আমাদের এই সেবা এবং স্বাস্থ্য ডাক্তার এবং মেডিসিন ফ্রি এই প্রোগ্রামটা আমরা চালিয়ে যাব পুরা 43 নম্বর ওয়ার্ডে। আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ কাশিম ভাই। আসসালামু আলাইকুম। 2 জন মহিলা, 2 জন পুরুষ। এখন আমাদের এই এলাকার মানুষের পক্ষ থেকে আমি আলী মোহাম্মদ দেলোয়ার সাহেবকে অনেক ধন্যবাদ জানাচ্ছি যে এই ধরনের উদ্যোগ নেওয়া আমাদের মানুষ হিসেবে মানুষের প্রয়োজন। সেখানে কিন্তু আমরা অবহেলা করে চলে যাই। আলী মোহাম্মদ দেলোয়ার হোসেন আঞ্জুমান মফিজুল ইসলামের ভিতরে এবং আমাদের পর্যাপ্ত পরিমাণ ওনার সামনে ধরেন, মাইকটা ওনার সামনে ধরেন। যাই হোক, আমি প্যারামেডিক জ্যোতিষচন্দ্র রায়। থেকে আলী মোহাম্মদ দেলোয়ার হোসেনের সারাই মফিজুল ইসলামের আঞ্জুমান মফিজুল ইসলামের সাথে জড়িত। তাই উনি 43 নম্বর ওয়ার্ডের গরিব মানুষের সেবার জন্য এখানে একটা ক্যাম্প করেছেন, সেটা হলো দোলেখা আপনার পাতলাখান লেন। তো আলী মোহাম্মদ দেলোয়ার হোসেন সাহেবের কথা মতো আপনারা এখানে সবাই আসছেন। তো ঠিক আছে, ধন্যবাদ। আপনাদেরকে অশেষ ধন্যবাদ আমাদের জন্য। সকালে তুমি ফিক্স থাকবা কামাল, ক্যান্ডিডেটে ফিক্স থাকবা আর সালাদ দিন তোমরা তুমি ডিউটি ব্যবস্থা ঠিক মতো। আমি তো খবর পাই। হ্যালো, পাতলাখান লাইনের কথা বলি। এখানে আঞ্জুমান মফিজুল ইসলাম পক্ষ থেকে বিনামূল্যে গরিব মানুষের জন্য ডাক্তার, পরীক্ষা এবং আমাদের ওষুধ পুরো বিনামূল্যে এখানে করা হচ্ছে। এখন আমাদের এই অনুষ্ঠানের জন্য আমাদের 42 নম্বর ওয়ার্ড থেকে আগত আমাদের এক নেতা আসছে। আপনারা তার মুখে তার পরিচয় শুনবেন। আপনাদের না পরিচয়টা? এবং আমার পরিচয় হলো আমি আবুল কাশেম মাঝি। আচ্ছা, দেলোয়ারের পক্ষ থেকে আমরা আজকে এখানে এসেছি, আমরা এই কার্যক্রমগুলোর দেখার জন্য, পরিদর্শন করার জন্য। এখন কথা বলবেন আমাদের 42 নম্বরের আমার এক ভাই। 42 নম্বর ওয়ার্ডের থেকে আমি আসছি, বাইরে আমার ওয়ার্ডে নিয়ে যাবো ওই যে ফ্রি ট্রিটমেন্টের জন্য। আমি বিএনপি পক্ষ থেকে আমি ঠিক আছে, আমাদের এখানে দাঁড়িয়ে আছেন আমাদের আলী মোহাম্মদ দেলোয়ার, যার উদ্যোগে আঞ্জুমান মফিজুল ইসলামের পক্ষ থেকে এই যে বিনামূল্যে চিকিৎসা এবং বিনামূল্যে ঔষধ, আলী মোহাম্মদ দেলোয়ার ভাইকে আমরা 43 নম্বর ওয়ার্ড এবং 42 নম্বর ওয়ার্ড থেকে তাকে ধন্যবাদ দিলেই শেষ হবে না। তার এই যে সুন্দর মন মানসিকতা, মানুষের সেবা জন্য যে উনি আগে আসছেন, এরকমভাবে সারা জীবন যেন আমাদের পাশে থাকেন। তাই আমরা 43 নম্বর এবং 42 নম্বর ওয়ার্ড থেকে তাকে বলবো যে আমাদের সঙ্গে সব সময় থাকতে, আমাদের জনগণের সাথে সবসময় থাকতে, এই আশায় আমাদের ব্যর্থ রেখে আমি আমার কথা শেষ করছি। এবার আমাদের পাশে এখানে দাঁড়িয়ে আছেন আমাদের ঢাকা ন্যাশনাল হসপিটালের নাক কান গলা চিকিৎসক। আমি তার পরিচয় উনি ডাক্তার সাহেব উনি নিজেই দেবেন।
1905 সাল থেকে আমরা বিভিন্ন কার্যক্রম বাসা দিয়ে আসতেছি। তো আমাদের যে সেবাটা ছিল আগে অনেকটা অ্যাম্বুলেন্স এই জাতীয়, কিন্তু এখন আমাদের আঞ্জুমানের সেবাটা অনেক বেড়ে গেছে। আমাদের টেকনিক্যাল ইনস্টিটিউট আছে, আমাদের এতিমখানা আছে, আমাদের স্কুল আছে, আমরা ইঞ্জিনিয়ারিং কলেজ করতেছি, আমরা আমাদের মেইন অফিস আমাদের 16তলা বিল্ডিং। তো আমাদের মেডিকেল যে এটা চিকিৎসার যে ব্যবস্থাটা এটা অনেকটা আধুনিক এখন হয়েছে, আগে যেটা এইভাবে ছিল না। আমি নাক কান করার প্রফেসর ছিলাম ন্যাশনাল মেডিকেল কলেজ চেয়ারে, আমি এটা একজন সদস্য, ভাইও আমাদের একজন সদস্য। আমরা গতকাল ক্যাম্প করেছি, বলছিলাম আমি ক্যান্ডেরিয়াতে সপ্তাহে 2 দিন ক্যাম্প করেছি, মানে রবিবার, শনিবার, মঙ্গলবার। এখানে যদি গরিব রোগী হয়, আমি আঞ্জুমানের পক্ষ থেকে হয়তো মাসে 1টা বা 2টা ক্যাম্প আমরা করব। গরিব রোগী যদি আমরা বেশি পাই, রুগী না পেলে তো আমাদের অনেক খরচ, এই পোষাবে না। মানে আমাদের সার্ভিসটা যদি জনগণের কাজে না লাগে, এখান দিয়ে জনগণের লাভ হবে। আর এটা টোটালি অরাজনৈতিক একটা প্রতিষ্ঠান, আমরা সেভাবেই কার্যক্রম চালাই যাচ্ছি। আপনাদের সবাইকে ধন্যবাদ, এই স্থানীয় যারা আছেন সবাই আমাদের সহযোগিতা করতেছেন। সেই জন্য ডাক্তার সাহেব, আপনাদের চিকিৎসা সেবাটা কি ঢাকা মহানগর ভিত্তিক নাকি না ঢাকার বাইরেও হয়? চিকিৎসাটা পুরা বাংলাদেশ, যে কোনো জায়গায় ফ্রি ক্যাম্প করেন? এই যে ফ্রি ক্যাম্প আমরা চালাইতেছি। যেমন আমরা মুসলমানি ক্যাম্প করি, গতবার আমি 127 জন মুসলমানি করি। সেখানে আমরা ওষুধপত্র, 7 দিনের একটা করে লুঙ্গি, এগুলো আমরা দিয়ে থাকি। তারপরে আমরা বিশ্ব ইজতেমায় গত প্রায় 40-50 বছর থেকে আমরা ওখানে চিকিৎসা সেবা দিয়ে আসছি। এইভাবে আমাদের কার্যক্রম চলতেছে, বিভিন্ন সেক্টরে বিভিন্নভাবে কার্যক্রম চলতেছে। আমি আঞ্জুমানের এমসি মেম্বার, লাইফ মেম্বার, বিভিন্ন কমিটির সদস্য। আমরা এইভাবে আমার কার্যক্রম চলতেছে। দোয়া করবেন যেন আমরা জনগণের সেবা, মানুষের সেবা করে যেতে পারি আঞ্জুমানের পক্ষ থেকে। ধন্যবাদ। পক্ষ থেকে এটার আমাদের এই গাড়ি সাহেবকে আমরা ধন্যবাদ জানাই। এখন বাবুল ভাই, আপনি এইটাকে কিছুতে দেখছেন, আপনার এইরকম প্রোগ্রাম কীরকম হইল, এটা কি আর কখনো হয়েছে আগে নাকি প্রথম থেকে? এটা তো আর আগে দেখা হয় নাই, কিন্তু এটা খুব ভালো উদ্যোগ। এইভাবে করতে পারলে এবং ভালো, এবং শুধু মহানগরবাসীর উপকার হয়, সবারই উপকার হয়, এবং এটা মাঝে মাঝে করা উচিত এইভাবে। ধন্যবাদ। আমি মোহাম্মদ নাসিরউদ্দিন, শহীদ স্মৃতি সংসদ কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক। আমি ইতিপূর্বে একটা মেডিকেল ক্যাম্প করছিলাম চক্ষুশিল্পী। তখন আমি ঢালি ভাইকে বলছিলাম যে ঢালি ভাই, আমি একটা এখন করতেছি রাজশাহীতে। ঢালি ভাই বললো যে আপনার যত ইয়া লাগে সব আপনাকে আমি দিব। যাই হোক, আমার ভালো লাগতেছে আঞ্জুমান মফিজুল উদ্যোগে শহীদ স্মৃতি সংসদের কেন্দ্রে আপনার দক্ষিণ মহানগর দক্ষিণের সভাপতি ডাক্তার সাহেবকে পাচ্ছি আন্দোলন ন্যাশনাল হসপিটালের প্রফেসর আর কি। দেখ, আমাকে ভালো লাগতেছে। আমি স্যারের কাছে অনুরোধ করব, স্যার আমি কিন্তু সারাক্ষণ এই ধরনের প্রোগ্রামগুলো করে থাকি, আমার রাজশাহীতে করে থাকি। গতবার যেমন 486 জন, গত 4-5 মাস আগে তো চিকিৎসা। তো ঢালি ভাই আমার বলছিল যে আপনার যা লাগে রাজশাহীতে আমি একটা ব্যবস্থা করবো। তো আমার এলাকায় অনেক এরকম গরিব লোক আছে, যে নাক, কান, গলা বিভিন্ন সমস্যা আছে। তো যাক, এই ধরনের প্যাকেজ যদি আমি একটা ডাক্তার সাহেবের কাছে পাই, স্যারের কাছে, স্যার যদি আমাকে সহযোগিতা করে, তাহলে আমি স্যারকে নিয়ে রাজশাহীতে যাবো, আমার এলাকায় যাবো। আমি কিন্তু রাজশাহী মেডিকেল থেকে দেখছেন স্যার, আমার কিন্তু রাজশাহী ভাত খাওয়া মানুষ, কোথায় বাড়ি জানি না, রাজশাহীর পানি খাইছে স্যার আমাকে। কিন্তু আমি রাজশাহী মেডিকেল থ্যাংক ইউ স্যার। ব্যাপারী থেকে রাজশাহী, পরে আমি বিসিবিএস থেকে আপনি ভালো করে জানেন আমার রাজশাহীর লোক খুব আন্তরিক, খুবই আন্তরিক এবং আত্মীয়পরায়ণের লোক। আমি স্যারকে অনুরোধ করবো, দাওয়াত দিলাম, পরবর্তীতে রাজশাহীতে কোনো প্রোগ্রাম করলে স্যার জন্য আমাকে একটু সহযোগিতা করে এ বলে আমি ইসলামের সহযোগিতা চান না? হ্যাঁ, মফিদুলের কাছে পাচ্ছি সেটা বইলেই তো বলবেন। আঞ্জুমানের মফিদুল তো স্যার। স্যার ঢালি ভাইকে ধন্যবাদ, ঢালি ভাইয়ের মাধ্যমে স্যারের পরিচয় পেলাম। ঢালি ভাই কমিশন, ঢালি ভাই থ্যাংক ইউ আপনাকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সরি, রাতুল ভাই, উনি ওনার মুখে বলবে যে আজকের এই অনুষ্ঠানটা কীরকম হচ্ছে এবং এটা কি প্রয়োজন এলাকার জন্য, মানুষের জন্য, পাশে দাঁড়াবার জন্য এটা কতটুকু প্রয়োজন, এটা কি প্রত্যেকটা এলাকায় দরকার কি নাই? এই অনুষ্ঠানটা খুব সুন্দর এবং এটা হওয়া দরকার। প্রত্যেকটা ওয়ার্ডে ওয়ার্ডে
আমাদের উদ্যোগে এবং সবার উদ্যোগে যদি এটা হয় সবার সুস্বাস্থ্যের জন্য অনেক উপকার আসবে এবং প্রত্যেকটা ফ্যামিলির জন্য একটা ভরসা থাকবে এবং কি এটার উপরে এখন বর্তমানে যে পরিস্থিতি বাচ্চাদের এটা একটা মানুষের কিন্তু সবচেয়ে বড় বিষয় হলো যে মানুষকে তো হাসপাতালে যায় অনেক সময় দেখা যাচ্ছে সময়ে অভাবে স্বল্পতা অভাবে রাস্তাঘাট যানজটের অভাবে সঠিকভাবে চিকিৎসা পাই মানে সঠিকভাবে পাচ্ছে না এখানে এটা যদি ভ্রাম্যমাণ হিসাবে যদি এটা অ্যাপ্রুভাল করা হয় প্রতিটা ঘরে ঘরে অনেকটা হাতের কাছে যেহেতু ভ্রাম্যমাণ একটা চিকিৎসা পাবে এটা সবার জন্য উপকার হবে এটা আমি মনে করি এটা উদ্যোগটা অনেক ভালো তাই বলে আমি আচ্ছা আঞ্জুমান আসছি এই আঞ্জুমান এই যে বিনামূল্যে চিকিৎসা এবং ওষুধ বিনামূল্যে এই অনুষ্ঠান দেখে ওনার যে মনের অনুভূতিটা এটা কি আপনি একটু নিজের পরিচয় দিয়ে আপনি একটু আপনার আসসালামু আলাইকুম বিসমিল্লাহির রহমানির রহিম আমি মোহাম্মদ মুজিবুজ্জামান খান মিরু আমি শহীদ জিয়া স্মৃতি সংসদের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের সহকারী সভাপতি সহসভাপতি এবং বাংলাদেশ পুস্তক বাজার ব্যবসায়ী সমিতির সাবেক সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এবং এফবিসিএসি জিবি মেম্বার। আমি এই আঞ্জুমান মহিদুল উদ্যোগে যে সেবামূলক মহতি অনুষ্ঠানে 43 নম্বর ওয়ার্ডে এই শুভ সূচনা এটাই থেকে প্রথম উদ্যোগ এবং এই 43 নম্বর ওয়ার্ডে আরও কয়েকটা গলিতে এই সেবামূলক অনুষ্ঠান দুস্থ দরিদ্রদের বিনা মূল্যে ওষুধ এবং বিনামূল্যে চিকিৎসা ডাক্তারবাবুকে মহতি উদ্যোগ এই উদ্যোগে প্রধান উদ্যোক্তা 43 নং ওয়ার্ডের বিশিষ্ট সমাজসেবক আমার বন্ধুবর ডালি মোহাম্মদ দেলোয়ার উদ্যোগে যে এই মহতি অনুষ্ঠান এর আয়োজন করাতে আমাদের এলাকায় হত দরিদ্র তারা চিকিৎসা পাচ্ছেন বিনামূল্যে, ডাক্তার দেখাতে পাচ্ছেন বিনামূল্যে, তারা ওষুধ পাচ্ছেন। এ কারণে আমরা আন্তরিকভাবে আনন্দিত এবং এলাকাবাসী এই জনহিতকর জনসেবামূলক কার্যক্রমে অংশগ্রহণ করতে পারছে, তারা চিকিৎসা পাচ্ছে। এই কারণে আমি এই উদ্যোগকে মহৎ উদ্যোগ বলে অভিহিত করতে চাই। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। জয়নাল আবদিন কোচি ভাই সবার পরিচিত, উনি কিন্তু একজন সমাজ সেবক আজকে থেকে না, উনি আমার বন্ধু এবং আমি আবুল কাশেম মাঝি, আমাদের পরিচয় 50 বছর আমাদের বন্ধুত্ব। উনি আজকের এই প্রোগ্রাম ইসলাম এবং ডালি মোহাম্মদ দেলোয়ারের উদ্যোগে আজকের এই অনুষ্ঠানের ব্যাপারে এবং সকাল থেকে রুগী দেখা হচ্ছে, 2টা পর্যন্ত রুগী দেখবে এবং বিনামূল্যে চিকিৎসা এবং ওষুধ বিতরণ এবং এই যে কার্যক্রম সম্বন্ধে এবং এই আঞ্জুমান মুফিদুল ইসলাম হিসাবে এই যে ডালি মোহাম্মদ দেলোয়ারের উদ্যোগে আজ ওনাকে আমি আমার বন্ধুকে বলবো যে ব্যাপারে সুন্দরভাবে একটা বক্তব্য উপস্থাপন করা। আসসালামু আলাইকুম, আমার নাম কাজী জয়নাল আবদিন। আমি জিয়া সিটি সংসদের কেন্দ্র কমিটির ভাইস চেয়ারম্যান। আর এই 43 নম্বর ওয়ার্ডে সূত্রপুর থানা কমিটির ভাইস প্রেসিডেন্ট ছিলাম। এখন কমিটি ডিজলভ হয়ে গেছে, ঠিক আছে। তো এখন হলো যে এখানে এই যে মাহফুজুল ইসলাম এ হলো মানে একটা সংগঠন এবং আমরা অতীতে যা দেখছি এবং এই সংগঠনের মাধ্যমে আজকে যে অনুষ্ঠানগুলি হচ্ছে এই জন্য টোটাল বিএনপির একটা উদ্যোগে কিন্তু হচ্ছে। এটা অতীতে কিন্তু এই মাহফুজুল ইসলামকে কিন্তু এইভাবে কেউ মানে আওয়ামী লীগ আমলেও কিন্তু কেউ আনেনি। এইভাবে এই ফ্রি চিকিৎসা, ফ্রি ওষুধ দেওয়া এটা কিন্তু আমরা কিন্তু দেখি না। তো এখন হলো যে আমরা তারেক জিয়ার হাতকে শক্তিশালী করার জন্যে ওনার যে প্রতিশ্রুতিগুলি দেওয়া আছে সেই প্রতিশ্রুতির একটা অংশ এটা।
যে আমরা এই নজরুল ইসলামের পক্ষ থেকে, ঢালি হলো বিএনপির একজন বড় নেতা এবং তার মাধ্যমে এই প্রোগ্রামটা পরিচালনা হচ্ছে। এখানে যদিও বলা হয় যে এটা হলো কোনো দলীয় কোনোই না, দলীয় অবশ্যই আছে, কারণ এখানে হলো তাদের উদ্যোগেই হচ্ছে, কিন্তু এটা সিম্বল হচ্ছে আঞ্জুমান, কিন্তু উদ্যোগটা হলো শহীদ জিয়া সংসদ বিএনপি, এদের উদ্যোগেই হচ্ছে কিন্তু এটা। তো আমরা ঢালিকে ধন্যবাদ জানাই যে ঢালির নেতৃত্বে আমাদের এই ওয়ার্ডে এই প্রোগ্রাম চলছে এবং চলতেই থাকবে। প্রতি মাসে আমরা আমাদের এই 26টা লেনের এই 33 নম্বর ওয়ার্ড, এই 26টা লেনের কয়েকটা লেন নিয়ে আমরা অনুষ্ঠানের সফল করেই যাব। তো দোয়া করি, আর আপনারা আমাদের জন্য দোয়া করবেন যে আমরা যেন এই প্রোগ্রামগুলিকে সুষ্ঠুভাবে যেন করতে পারি। তো এইগুলো আমার বক্তব্যকে আমি শেষ করছি। আল্লাহ হাফেজ। এবং পাতলাখাল লেনের মাঝখানে যে গলিটা, সেটা একসময় পচা গলি বলা হতো, এখন ইনশাআল্লাহ এই গলিটা ফেরিস হয়ে গেছে। সেখানে আমাদের বন্ধ করলি যে কথার জন্য আমরা এখানে আসছি সেটা হচ্ছে যে আলী মোহাম্মদ দেলোয়ারের উদ্যোগে এখানে একটা মেডিকেল টিম, সেটা হচ্ছে আঞ্জুমান মফিজুল ইসলামের পক্ষ থেকে তারা আমাদেরকে সহযোগিতা করতেছেন, ডাক্তার এবং ফ্রি এবং ওষুধ বিনামূল্যে। এই যে একটা মানসিক গরিব মানুষের জন্য যে একটা সেবামূলক কাজ, এই কাজের ব্যাপারে আমি আমাদের এই এলাকার স্থানীয় আমার এই ভাইকে বলবো, আপনি আপনার পরিচয় দিয়ে এই সম্বন্ধে কিছু বলবেন। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ সাফিকুর রহমান, আমি আজকে শুনতে পেলাম এখানে একটা ক্যাম্প করা হচ্ছে, আসলে খুব ভালো লাগলো। আমাদের যদি প্রতিটা ওয়ার্ডে এরকম যদি উদ্যোগ নিয়ে কাজ করে, আমাদের আসলে সেবা করাই উচিত। সেবাটাই হলো সবচেয়ে মানুষের দ্বারগোড়ায় পৌঁছে দেওয়াটাই আমাদের দরকার। এই উদ্যোগটা খুব ভালো লাগলো এবং এভাবে জানি প্রতিটা ওয়ার্ডে এবং প্রতিটা থানায় সবাই জানি উদ্যোগ নিয়ে আসে এবং মানুষের সেবা করাই তো আমাদের আসল মানবতার মুক্তির জন্য আমাদের এই কাজগুলো করার জন্য। এই জন্য ডালি ভাইকে ধন্যবাদ এবং কাশিম ভাইকে ধন্যবাদ। এরকম দেখি কাজগুলো ধারাবাহিকতাভাবে করে যায়, এই জন্য সবাইকে ধন্যবাদ। আচ্ছা, আপনি কি পুরো এলাকায় এই ধরনের অনুষ্ঠান 43 নম্বর ওয়ার্ডে এনে চান? হ্যাঁ, অবশ্যই। সেটা হচ্ছে বলেন যে কীভাবে। হ্যাঁ, এটা আপনারা উদ্যোগ নেবেন যারা বড় বড় লিডার। ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। আমি আমার ভাইয়ের নাম, আপনার পরিচয় আপনাকে বলবেন। আপনি কোনো কিছু বলতে চান? ধন্যবাদ আপনাকে। তাহলে আল্লাহ হাফেজ। এখানে শেষ। আমার এই ভাই এই পাতলাখাল লাইনের এবং স্থানীয় এখানকার, আর আমি আবুল কাশেম মাঝি কাশেম মতো এলাকার। এই আপনি একটা দুইটা কথা যা বলার এই সম্বন্ধে আজকে এই কথাগুলো শুনলেন এতক্ষণ মাঝে, এই ব্যাপারে আপনি এক দুই চারটা কথা। ইনশাআল্লাহ ভালোই লাগলো। সব আমাদের উদ্যোগ সবারই থাকা উচিত। পরিচয়টা দেন, আপনি পরিচয় আগে দেন। আমার পরিচয়, আমি জয়নাল আবেদী, আমি পাত্তাখানবাসী বা বিএনপির একজন সদস্য। আর এই যে উদ্যোগটা নিচ্ছে দেওয়ার ডালি ভাই, এর জন্য তাকে ধন্যবাদ জানাই। সে এনার দেখা দেখি সবাই যেমন এই উদ্যোগ নেয়, সবাই যেমন এই কাজ করতে পারে, আমাদের সবাই উৎসাহ হবে এবং গরিব দুঃখী যারা আছে তারা সেবা পাবে। এটা সবারই উদ্যোগ থাকা উচিত এই সেবামূলক কাজ করতে। ঠিক আছে, অনেক অনেক ধন্যবাদ আপনাদের। ধন্যবাদ, আল্লাহ হাফেজ।